আজকের লেসনটা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী 2022-2023 তোমাদের জন্য। তোমাদের 17 অধ্যায়ের পরিসংখ্যানে গ নাম্বারে সবসময় 3টা জিনিস আসবে, সেটা মনে রাখো। একটা হতে পারে আয়তলেখ অঙ্কন করো, আর একটা হতে পারে অজীব রেখা অঙ্কন করো, আর একটা হতে পারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই 3টার একটা গ নাম্বারে থাকে সাধারণত, এবং আমার মনে হয় থাকবেই। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আয়তলেখা অঙ্কন করা। একটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নটা কি বলা হলো যে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া হলো। কত কত দেওয়া হচ্ছে? 31 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা 6, 41 থেকে 50 গণসংখ্যা আছে 8, 51 থেকে 60 12, 61 থেকে 70 22, 71 থেকে 80 5, 81 থেকে 90 7। এটা দেওয়া আছে, বললো যে আয়তলেখা অঙ্কন করো। এর সাথে ক খতে আরও থাকতে পারে, আমি সেটা আজকে দেখাচ্ছি না। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। কি করতে হবে আমাদের আয়তলেখা অঙ্কন করতে হলে? প্রথমে যেটা করতে হবে, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান তৈরি করতে হবে, যেটা বিচ্ছিন্ন না। এখানে কিন্তু অবিচ্ছিন্ন নাই, দেখো বিচ্ছিন্ন। 40 থেকে 41 চলে গেছে, মাঝখানে কিন্তু একটা ঘর, একটা সংখ্যা বাদ পড়ে গেছে। এই জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান তৈরি করতে হবে। দেখি আমরা পরের শীটে, দেখো যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আমরা তৈরি করে রেখেছি। 31 থেকে 40, এটাকে দেখো 31-এর থেকে আমরা 0.5 বিয়োগ করেছি, তাহলে তখন হয়েছে কত? 30.5। আর শেষের যে রাশিটা আছে 40, সেখান থেকে আমরা বিয়োগ করেছি 0.5, তাহলে এটা হচ্ছে, এটা যোগ করেছি 40.5, অর্থাৎ 30.5 থেকে 40.5, এখানেও কিন্তু ব্যবধান 10 থাকে, কিন্তু এটা অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না। এরপরে দেখো এখানে 40.5, যে এই ঘরটাকে 41 থেকে আমরা মাইনাস করলাম কত? 0.5, আর 50-এর সাথে 0.5 যোগ করলাম। দেখো 40.5 মাইনাস 50.5, ঠিক সেইভাবে 55.5 থেকে 60.5, এরপরে 60.5 থেকে 70.5, এরপরে 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5। আর গণসংখ্যাগুলো তো ওই প্রশ্নের মধ্যেই ছিল, সেটা বসালাম। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কিন্তু আমরা করে ফেললাম। এবার আমরা কি কথাটা লিখতে হবে সেই কথাটা দেখব, পরের শিটে যাচ্ছে। দেখো কথাটা কি আছে সেটা আমরা দেখে নেই কিভাবে কথাটা লিখতে হয়। ছক কাগজে প্রতি ঘরকে 2 একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, খেয়াল করো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেটা 30.5 থেকে 95.5 পর্যন্ত, 90.5 পর্যন্ত, সেটা কিন্তু এক্স অক্ষরেখে আমরা বসাবো প্রতি ঘরকে 2 একক ধরে। বোঝা গেল কথাটা? এরপরে দেখো শ্রেণী সীমাটা, এবং প্রতি ঘরকে 1 একক ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। গণসংখ্যাটা কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, মানে খাড়া যেটা, সেটা মূলবিন্দু থেকে 30.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে ছেদ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ এই 30.5 পর্যন্ত ঘরগুলো আছে, এইটা বোঝানোর জন্য ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার আমরা অঙ্কনে চলে যাব। এখন আমরা আয়তলেখটা আঁকবো। আমাদের এটা এক্স অক্ষরেখা, দেখো এটা আমরা দিতে পারি এক্স, আর এটা দিতে পারি আমরা এক্স প্রাইম, আর এটা আমাদের ওয়াই অক্ষরেখা, আর এটা ওয়াই প্রাইম। তাহলে আমাদের জিরো বিন্দুটা কোনটা হলো? এটা জিরো বিন্দু। মাউস দিয়ে লেখাটা একটু কষ্ট। এরপরে আমরা যে বর্ণনাটা দিয়েছিলাম সেইটার আলোকে কিন্তু আমরা এই বিন্দুটা নিব। এক্স অক্ষরেখার যে বিন্দুগুলো সেটা নিব আমরা। প্রথমটা নিব 30.5, এর পরের বিন্দুটা 40.5, এর পরের বিন্দুটা হবে 50.5। মাউস দিয়ে লেখা খুবই কঠিন। এর পরের বিন্দুটা হবে 60.5। এটা কিন্তু আমরা যা লিখছি এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। এরপরে আসবে 70.5, এরপরে আসতেছে 80.5, এরপরে আসতেছে 90.5। এই পর্যন্ত আমাদের আসলো। আমরা কি করছি? একটা আয়তলেখ অঙ্কন করছি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি?
গণসংখ্যা নিচ্ছি, এটা ওয়াই অক্ষ বরাবর। এটাকে যদি আমরা 5 ধরি, এটা হবে 10, এটা হবে 15, এটা হবে 20, এটা হবে 25। দেখো এখানে যে ভিতরে প্রতি ঘরে কিন্তু 5টা করে দেওয়া আছে। এই যে দেখো এখানে 30 থেকে 40, প্রতি ঘরে 5টা যদি বর্গ থাকে তাহলে এখানে 10টা বর্গ। আর উপরেও প্রতি ঘরে 5টা করে বর্গ আছে। এই প্রতি ঘরে 5টা 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 করে দেওয়া আছে। আমরা কিন্তু তোমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু প্রতি 2 বর্গকে একক ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর যেখানে গণসংখ্যা সেখানে কিন্তু 1 বর্গকে একক ধরা হয়েছে। এখন আমরা দেখো, আমরা দেখি যে আমাদের 30 থেকে 30.5 থেকে 40.5-এ আমাদের গণসংখ্যা কত আছে। সেখানে আমাদের গণসংখ্যা আছে 6। তাইলে 5 ধারণা মতো এক ঘর দিয়ে দিলাম। এখানে প্রতি ঘরের মাঝখানে কিন্তু 10টা আছে, 5টা আছে। তাইলে আমরা এখানে যদি আমরা ঘরটা থাকলে পরে আমাদের দিতে সুবিধা হইতো। তোমাদের গ্রাফ পেপারে কিন্তু থাকবে, তাহলে আমরা এখানে দিতে পারি আমরা একটা ঘর এই সোজা। হ্যাঁ, এখন তা যদি হয় তাহলে আমরা একটা রেখা নিয়ে নেই এখান থেকে এই পর্যন্ত। এখানে আমাদের রেখা হবে, এই পর্যন্ত আমাদের একটা রেখা হবে। উপরে আমাদের উঠলো না। এরপরে দেখো 40.5 থেকে 50.5-এর মধ্যে আমাদের গণসংখ্যা কত আছে? 8। তাহলে এটা কিন্তু আমাদের 10-এর থেকে একটু নিচে নামবে, কিন্তু আমাদের সেটা হচ্ছে না, একটু নিচে আমাদের নামছে না। এরপরে দেখো 50.5 থেকে 60.5, এখানে কিন্তু আমাদের গণসংখ্যা আছে 12। তাইলে আমাদের 10-এর উপরে কিন্তু উঠবে, একটু উপরে 12। কিন্তু তারপরে এখানে নিতে পারছি না আমরা এই কারণে যে এখানে ঘরগুলো নাই। এরপরে দেখো 60.5 থেকে 70.5, এখানে কিন্তু আমাদের আছে 22। এই ঘরটা কিন্তু আছে 22, 20 তার উপরে কিন্তু। আর এই ঘরটা আছে আমাদের। এরপরে আছে আমাদের 70.5 থেকে 80.5 পর্যন্ত আছে আমাদের 5 ঘর। এখানে কিন্তু শুধুমাত্র এখানে 5 ঘর যাবে। এরপরে 80.5 থেকে 90.5 আছে 7 ঘর। একটু উপরে যাওয়ার কথা, কিন্তু আমরা উপরে দিতে পারছি না, কারণ এখানে দিলাম। এখন দেখো যে এই ঘরটুকু আমাদের ভিন্ন কালি দিয়ে এটাকে আমরা দেখাই দিতে পারি। আমাদের কিন্তু এটা ছিল এই পর্যন্ত, একটু উপরে আমরা ভিন্ন কালি দিয়ে যদি দাগাঙ্কিত করি তাহলে দেখো এইটা একটা আয়তলেখ। এর পরেরটা ছিল আমাদের 8 ঘর পর্যন্ত, এতটুক। এটাকে যদি আমরা ভিন্ন কালি দিয়ে দেই, এর পরেরটা ছিল আমাদের 12 ঘর পর্যন্ত। 10 ঘর না, 12 ঘর, একটু উপরে, 10-এর উপরে, একটু উপরে 12 ঘর পর্যন্ত ছিল। আমরা এটাকে এ পর্যন্ত কালি দিয়ে দিই। এর পরের ঘরটা ছিল আমাদের 22 ঘর পর্যন্ত। এই 20-এর উপরে আরও 2 ঘর, এখানে উপরে আরও 2 ঘর। তাহলে এখানে দিতে পারি আমরা দাগটা। এটা যদি আমরা ভরাট করে দেই, এরপরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের 5 ঘর ছিল মাত্র, এতটুক আমরা ভরাট করে দেই। এরপরে যেটা ছিল সেটা ছিল 7 ঘর, 5, 6, 7, কিন্তু 2 ঘর উপর উঠবে এখানে। এরপরে এটাকে আমরা ভরাট করে দেই। আঁকাটা সুন্দর হয় নাই, হাত দিয়ে আঁকছি বিধায়, কিন্তু তারপরে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বুঝতে পারলে হইল। তা আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।